কেমন হচ্ছে দেখেন তো? হ্যাঁ নাইস, তাই না? আপনারা করলে আরো সুন্দর হবে। হ্যাঁ, এটা আমি বলছি না কি ডিজাইন, ঝর্ণা ডিজাইনের মতো হবে, তবে টাই ডাই ধরেন তো। ওই পাশে একজন টাইট করে, মানে উপরে বেশি মোটা, নিচে আস্তে আস্তে চিকন হবে। হ্যাঁ, এটা হলো ঝর্ণা। তাহলে দুইটা মডেল, তাই না? দাঁড়ান, ধরেন তো এটা ডিজাইনের নাম কি? ফোল্ডিং। ফোল্ডিং ওড়না থ্রি পিস, চমৎকার। ঠিক আছে। আর এটা হইলো কি জানেন, বলেন তো কি শিখেছি? এর মাঝে মাঝে একটা করে সেলাইটা ছিল কি? এটা হচ্ছে শিবুরি। শিবুরি, শিবুরি বাটিক। এটা কাপড় একটু বেশি ভিজা আছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। যত রংটা শুকাবে তত এর মডেল তাও দেখো তা যাবে। ডাবল আছে তো, একটু শুকার পরে হ্যাঁ করে দেখাবেন। যারা যারা বলছে দেখাবেন, আপা করবেন। শুনেন, 10 টাকা আপনার আসলে খরচ টরচ বাদ দিয়ে দেখবেন এত টাকা খরচ হচ্ছে। এই টাকাটা ধরেন তো, টাইট করে শক্ত করে ধরেন তো। হ্যাঁ, এটা হচ্ছে শিবুরি। আমি বলি এটা দুইটা ডিজাইন হচ্ছে, একটা শিবুরি হয়েছে আর একটা হচ্ছে মেঘডাই। ঠিক আছে, তাহলে আর একটা আছে, এটা হচ্ছে কি মেঘডাই। এইটা মেঘডাই। কেমন হয়েছে বলেন? এটা একটু আর একটু ধরেন, খুবই চমৎকার হয়েছে না? এর মাঝে যদি একটা করে পাতি বসান, একটা শাড়ি অনেক চমৎকার হবে। আপনারা যখন শাড়ি করবেন আমাকে ফোন দিয়ে নেবেন যে আপা শাড়িটা তো আনছি, শাড়িটা আপনারা বেশ কয়েক ভাঁজ দিয়ে করবেন। আর দেখেন আমি কয়টা ভাঁজ দিছি? 2টা ভাঁজ দিয়ে করছি, 4টা ভাঁজ দিয়েও করবেন, একবারে সহজ হবে কাপড়টা। শুধু খুব মোটা কাপড়ে, পায়জামার কাপড়গুলোতে সেলাইগুলো উঠাইতে একটু কষ্ট হয়। তাহলে এটা কি মেঘডাই? আপনার ভাইকে রাখেন তো একটু। আপনি কিন্তু পুরো ভিডিওটা দিবেন আমাকে, কাটিং করে কাজটা শুরু থেকে একদিনও দেন নাই। হ্যাঁ, তাহলে এই যে এটা কি মেঘডাই বা ঝর্ণা বাটিক। মেঘডাই বা ঝর্ণা বাটিক, ফোল্ডিং ভাঁজ বা পাখা ভাঁজ।